নমস্কার সবাইকে, আমি মৌমিতা। আপনাদের সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। বাঙালির লক্ষ্মী পুজো শেষ হয়ে গেলেও আমি আজকে শেয়ার করছি দশমীর দিনের একটি গল্প। আমরা লন্ডনে কিভাবে দেবী বরণ করি, কিভাবে সিঁদুর খেলা হয় বা বিসর্জন কী করে হয়, আজকে সেই সমস্ত কিছু মিলিয়ে থাকছে পুরো গল্পটি। লাল সাদা শাড়ি পরেছি। সিঁদুর খেলা? হ্যাঁ, সিঁদুর খেলা আছে। তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ এখানে প্রত্যেকটা দশমী কি হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 2টো থেকে ধরুন সিঁদুর খেলাটা স্টার্ট হয়ে যায়, তার আগে 12টা থেকে পুজো সমস্ত কিছু স্টার্ট হয়ে যায়। তার জন্য এই তো আমি সুন্দর করে সেজেছি, এবার বেরিয়ে পড়ছি, আমরা যাবো। চলো চলো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো আমাদের এই দুর্গাপুজো। দুর্গাপুজোর এই 4 দিন আনন্দ করার জন্য আমরা যে কত আগে থেকে রেডি হয়ে থাকি সেটা আর না বললেও চলবে মনে হয়। ওই যে বিশ্বকর্মা পুজো হয় ঠিক তখন থেকেই কিন্তু দোকানে বাজারে একটা সাজো রব পড়ে যায় দুর্গাপুজোর জন্য। পাড়ার প্যান্ডেলগুলোর জন্য বাঁশ পড়ে যায় সমস্ত জায়গাতে। তারপর কিছু কিছু প্যান্ডেল হয়, খুঁটি পুজো হয়, সব কিছু মিলিয়ে কিন্তু আমার তো মনে হয় বিশ্বকর্মা পুজোতে ওই পান্তা ভাত খেয়েই শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি। যাই হোক, চলুন আমরা সবাই আজকে লাল সাদা পোশাক পরে চলে এসেছি ক্যাম্পটেনের এই দুর্গাপুজোতে। এখানেই আজকে সিঁদুর খেলা, বরণ সমস্ত কিছু করা হবে। বেশ ভালো লাগে জানেন তো, আমি তো কখনো ভাবিনি যে প্রবাসের মাটিতে এসে এইভাবে সুন্দর পুজো দেখতে পাবো বা দেবী বরণ, সিঁদুর খেলা সব কিছু একসঙ্গে মিলে করতে পারবো। দশমীর অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে তারপর আস্তে আস্তে বরণের জন্য আমরা সবাই রেডি হব। এই তো ফুল দিয়ে দিয়েছে, চলুন এবার ঝটপট করে আমরা দশমীর অঞ্জলিটা দিয়ে দিই। থ্যাংক ইউ। We are starting the অঞ্জলি। সবাই আমরা অঞ্জলি শুরু করব। সবাই মায়ের চোখের দিকে তাকান। হরো রোগম হরো দেবী হরিপ্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি আয়ুর দেহি সদা গৃহে ভুক্তা। At the goddess's statues, apologies will collect the flowers from you. আর এই তো পূজা মণ্ডপে দাঁড়িয়ে সবাই একসঙ্গে মিলে অঞ্জলিটা দিয়ে দিলাম। এরপরে বিসর্জনের জন্য সমস্ত কিছু তৈরি করা হবে। পুষ্পাঞ্জলি দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কেন বলুন তো? ওই যে সবাই একসঙ্গে দাঁড়িয়ে অঞ্জলির মন্ত্রটা একসঙ্গে বলি, কি সুন্দর শুনতে লাগে। অনেকটা ওই স্কুলে যেরকম আমাদের প্রার্থনা হতো ক্লাস শুরুর আগে, তখন যেরকমভাবে আমরা সবাই একসঙ্গে গান গাইতাম প্রার্থনার, ঠিক সেই রকম। আর এখানে দেখুন, ইভেন একটা ছোট বেবি পেয়েছে, তার সঙ্গে কত কথা। আর তার মাকে বলছে কি জানেন, তোমার বেবিটাকে নামিয়ে দাও, আমার সঙ্গে খেলবে। ও তো এখনো হাঁটতেই শেখেনি। ওর যে কি বাচ্চাদের প্রতি ভালোবাসা আপনাদেরকে কি বলবো। যখনই ওর স্কুলে যায়, স্কুলের বন্ধুদের ছেড়ে ও স্কুল থেকেও আসতে চায় না, এতটাই ও ভালোবাসে খেলাধুলা করতে। আর বাড়িতে তো আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, বাইরে বন্ধু বান্ধব পেলে ওর মনেতে খুব আনন্দ হয়। যাই হোক, চলুন। এই তো ইভানের পাপা একটু সুজি প্রসাদ এনেছিল, ওটাই অল্প একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখছি বিসর্জনের জন্য সমস্ত আয়োজন হয়ে গেছে। বিসর্জনটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার বিয়ের পর থেকেই আমার পাড়ার ক্লাবে, মানে শ্বশুরবাড়ির পাড়ার ক্লাবে প্রতি বছরই বিসর্জনটা আমি দেখতে পেতাম। আসলে আমার শ্বশুরমশাই ক্লাবের একজন বেশ গণ্যমান্য সদস্য, তার জন্য প্রত্যেক বছর খুব কাছ থেকে পুজোটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। বিয়ের আগে আমার পাড়ার ক্লাবে শুধুমাত্র অষ্টমীর অঞ্জলিই দিতে যেতাম, আর এমনি প্যান্ডেলে ঠাকুর দেখা, তারপর ছোটবেলার আর যে মজাটা রয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ানো, বাবা মার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, এগুলো করেই মোটামুটি কেটে গেছে। বিয়ের পর থেকে এত সামনে থেকে দুর্গাপুজো দেখেছি যে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম এবারেও একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই বাড়ি থেকে, তাহলে পুজোটাও দেখা হবে, তার সাথে সাথে এবছরে বিসর্জনটাও দেখা হবে।
আবারও একটি বছরের অপেক্ষা। পুজোতে ভাসান হয়ে গেল মানে, বিসর্জন হয়ে গেল মানে আমরা আবার দিন গুনতে শুরু করি পরের বছর কখন দুর্গাপুজো আসবে। আর এই তো মায়ের বিসর্জনের পরে আমরা আস্তে আস্তে এসেছি এক একজন করে মাকে বরণ করে নেওয়ার জন্য। আসলে কি বলুন তো, যখনই দেখা যায় দশমীটা হয়ে গেল, তখন ছোটবেলা যখন ছিল মনে হতো দূর আবার স্কুলের ব্যাগপত্র নিয়ে স্কুলে যেতে হবে, ওই যে পুজোর ছুটি চলে যাওয়ার যে দুঃখটা সেটা আসতো। আবার এখন কেন জানি না, ঠাকুর চলে গেলে নিজে থেকেই মনটা কীরকম খারাপ হয়ে যায়। কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো থাকে ঠিকই, তবে দুর্গা পুজোটা শেষ হলেই গেল মনে হয় পুজোটাও বুঝি শেষ হয়ে এলো। যাই হোক, এই তো আমি বাড়ি থেকে অল্প একটু সিঁদুর, মিষ্টি, থালা এগুলো এনেছিলাম। আবার এখানে আসতে পুজোর ফুল, পান পাতা এই সমস্ত জিনিসগুলোরও এনারা দিচ্ছিলেন। তো সব কিছু দিয়ে বরণ ডালাটা কিন্তু বেশ ভালো মতোই সাজানো হয়ে গেছিলো। আর এখানে যে ঠাকুরগুলো দেখছেন, এই যে বড় প্রতিমাগুলো রয়েছে তার মুখে তো সিঁদুর, মিষ্টি এই সমস্ত কিছু দেওয়া যায় না আমাদের ওখানের মতো। এই বড় প্রতিমার নিচে একটি ছোট প্রতিমা রাখা থাকে, তার মধ্যেই আপনি সিঁদুর, ফুল, মিষ্টি সমস্ত কিছু দিতে পারেন। আমি সমস্ত কিছু দিয়ে বরণটা করে নিয়ে ছোট প্রতিমাটি রয়েছে তার মধ্যে সিঁদুর দিয়ে নিচের মাথায় একটু লাগিয়ে দিলাম। তারপর এবার আস্তে আস্তে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে বরণ করে নেব। ভীষণ ভালো লাগে জানেন তো। বিয়ের আগে তো কখনো এই সমস্ত কিছু করতে পারিনি, কিন্তু বিয়ের পরে প্রত্যেক বছরই বরণ করতে পারতাম। আর যখন এখানে চলে এলাম, মানে আগের 3 বছর, তখন বরণ করতে পাইনি। পুজোতে একদিনই তখন বেরোতে পারতাম। ইভানও খুব ছোট ছিল, আর তার জন্য আমি খুব ভয় পেতাম যদি ওর ঠান্ডা লেগে যায়, তার জন্য খুব বেশি রাতের দিকে বা বৃষ্টি পড়লে তখন বেরোতাম না। আর আগের 3 বছর আমি কিভাবে পুজো সেলিব্রেট করেছি তার একটি ভ্লগ তো আমি আগে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, যদিও সেটা সাইলেন্ট ভ্লগ ছিল। আসলে তখন অতটা কথা বলতে পছন্দ করতাম না, তার জন্যই বলতে পারেন। তবে ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বরণের পালা শেষ। এবার সবাই মিলে আস্তে আস্তে অল্প একটু সিঁদুর খেলাও হবে। সিঁদুর খেলার জন্যই বসে আছি বলতে পারেন। সারা বছরের এই আনন্দটা একটু অন্যরকম আনন্দ। লাল সাদা শাড়ি পরে সবাই মিলে একসঙ্গে হয়েছি, সবাই মিলে সিঁদুর খেলবো, বাঙালির ঐতিহ্য বলতে পারেন। যদিও জানি না সিঁদুর খেলা কতটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, এখন এত মতান্তর ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবেও ছড়িয়ে রয়েছে সিঁদুর খেলা উচিত অনুচিত। তবে যাই বলুন না কেন, এই যে আনন্দটা, এটা কি ভাগ করে নেওয়ার মতো বলুন? যে কোনো নিয়ম, যে কোনো নীতি সব কিছুরই কিন্তু একটা আলাদা আনন্দ আছে, তাই না? আর এই তো সকলকে শুভ বিজয়া জানিয়ে একে অপরের গালে অল্প একটু সিঁদুর লাগাচ্ছি। আর জানেন তো, এখানে এসে আমার নতুন নতুন অনেকগুলো বান্ধবীও হয়েছে। সবাই মিলে একসঙ্গে ফটো তুলেছি, মজা করেছি, অল্প গানেতেও নাচানাচি করেছি। সব মিলিয়ে কিন্তু আমার আজকের দিনটা বেশ ভালোই কেটেছিল। আর কি বলুন তো, প্রবাসের মাটিতে এই যে দুর্গাপুজোর আনন্দ, সেটা কিন্তু আর 2-1 ঘন্টায়। তারপরে যে যার বাড়ি ফিরে যাব, কর্মব্যস্ত জীবন। আশপাশের পরিবেশ থেকে বোঝাই যাবে না যে পুজোর আমেজ চলছে। ওই মনে মনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বন্ধুদের ইনস্টার পেজে যেগুলো দেখতে পাবেন আমাদের ভারতবর্ষেতে দুর্গাপুজো, দশেরা, কালী পুজো, দিওয়ালির যে সমস্ত পোস্টগুলো আসছে, সেগুলো নিয়েই মনের মধ্যে আনন্দ হয়। সেগুলো দেখে মজাও পাই। তার মধ্যে বলতে পারেন এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের কিন্তু ওই ভাইবসটা এখানেও এনে দেয়, মানে প্রবাসের মাটিতেও এনে দেয়। আমরা বাড়িতে তখন ঘর বাড়ি সাজাই, নিজেরা নিজেদের মতো রেডি হই, নিজেরা বন্ধু বান্ধবদের সঙ্গে অল্প একটু মজা করি, আনন্দ করি, আর দিনগুলো আস্তে আস্তে সেলিব্রেট করে নিই। আর এই যে দেখছেন, আমার ছেলের নামে এসেছে কমপ্লেন। সবাই বলছে তোমার ছেলেটা অতিরিক্ত চঞ্চল, জানো তো, কি মিষ্টি মিষ্টি পাকা পাকা কথা বলে, আর সব সময় একটা না একটা কিছু রেগেই রয়েছে। ওকে নিয়ে যে আমি কি করি আপনাদেরকে কি বলবো। এই যে শাশুড়ি মাটিকে দেখতে পাচ্ছেন, ওটি আমার একটি বান্ধবীরই মা। তো উনি বলছেন যে তোমার ছেলেটা অতিরিক্ত চঞ্চল, আমার সঙ্গে কত কথা বলেছে। আর এই তো শুভ বিজয়া জানিয়ে দিলাম সবাইকে। আস্তে আস্তে আমরা রেডি হয়ে গেছি। আর এখানে একজনকে দেখুন কিরকম নাচছে।
আর এই তো পুজো 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 শেষ। এবার দেখছেন প্যান্ডেল খোলার আয়োজন শুরু হয়ে গেছে। আসলে এই হলটা তো ছেড়ে দিতে হবে, এখন প্রায় 4:30টার মতো বাজতে যায়। তার জন্য সমস্ত কিছু আজ রাতের মধ্যেই যা যা ডেকোরেশন রয়েছে, যা যা জিনিসপত্র রয়েছে, ঠাকুর রয়েছে, সব কিছু কিন্তু আবার বাক্সবন্দি করে তুলে রাখতে হবে পরের বছরের জন্য। আমরাও তাই এই তো গুটি গুটি পায়ে এগোচ্ছি। মুখ চোখটা একটু পরিষ্কার করতে হবে, কারণ চারিদিকে তো সিঁদুর লেগে রয়েছে। আর দেখতে দেখতে যাচ্ছি যে এই যে সমস্ত কিছু আবার 1 বছরের জন্য তোলা হবে। এখন এসেছি টাওয়ার ব্রিজের কাছে। আসলে শাড়ি পরেছিলাম তো, তাই ইভানের পাপাইকে বললাম চলো 2-1টা ছবি তুলে আনি, তারপর বাড়ি ফিরবো। আর আমি ইভানকে বলছিলাম যে দেখ, এমনিতে তো আমরা এরকম শাড়ি টাড়ি পরে খুব একটা বেরোতে পারি না, আবার তোকেও পাঞ্জাবি পরিয়ে খুব একটা বেরোয় না হয় না, তাই চল 3জনে মিলে একসঙ্গে ছবি তুলে তারপরে ফিরবো। কিন্তু ওর আর ভালো লাগছে না, তার জন্য তাড়াতাড়ি করেই 2-1টা ছবি তুলে আমরা ফিরে এসেছিলাম। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।